आज बी कलेज मॉडल स्कूलेर वार्षिक पुरस्कार वितरण अनुष्ठानेर द्वितीय दिन। आपनादेर सबार उपस्थिति भीषणभावेई काम्य छिलो। सबाई एसेछेन, भीषणभावेई स्वागत जानाई। आमादेर संगे आमादेर अतिथिराओ एसेछेन, एक्षुनि तारा मंचे उपस्थित हबेन। और छात्र छात्रीदेर उद्देश्ये बोलबो, जारा एखोनो एदिक ओदिक घोराघुरी करछो, अनेक आसन फाँका आछे, अनेक चेयार आछे, तारा निर्दिष्ट चेयारे गिये बसो। सुशृंखलभावे समस्त अनुष्ठानटाके चालना करार जोन्नो आमादेर यथोचित साहाय्य तोमादेर दरकार, सेई साहाय्यटुकु करो। आमादेर अतिथिरा उपस्थित हयेछेन आजकेर अनुष्ठानेर सभापति डॉक्टर VM एशार मूर्ति, डिरेक्टर अफ IIST शिवपुर। उपस्थित हयेछेन डॉक्टर मोनालिसा माइती, HM, बैट्रा तारासुंदरी बालिका विद्या भवन। एछाड़ाओ आछेन प्रेसिडेंट MC प्रेसिडेंट रवींद्रनाथ चैटार्जी महाशय और आमादेर विद्यालयेर प्रधान शिक्षक महाशय। आमरा उद्बोधनी संगीत दिए आजकेर पथ चला शुरू करब। तो कविगुरु चिंता भावना सृष्टि चिरकालई खूब गभीरभावे प्रासंगिक, जा आमादेर अजाना थेके जानार इच्छेके बार बार आरो बाड़िये तोले। आज आमादेर अनुष्ठानेर द्वितीय दिनेर उद्बोधनी संगीते कबिर आदर्श मानुष एमन केउ जार सत्येर अनुभूति चिरंतन सत्य, जिनी साधारण ओ नम्र जीवन यापन करें, जार स्नेह निरपेक्ष किन्तु अंध नय, एवं जिनी अंधकार थेके आलो सृष्टि करें। अंधकारेर उत्स होते उत्सारित आलो। संगीत परिवेशनाय मंचे उपस्थित आछे आमादेर विद्यालय छात्र छात्रीरा। संगीते थाकছে স্বর্ণাভ, সুরশ্রী, অভিক, তন্নিষ্ঠা, দয়িতা, অঙ্কিতা, শ্রীপর্ণা, অয়ন্তিকা, সংঘমিত্রা, সৌমিলি, ঈপ্সিতা, কস্তুরী, নির্ঝর, আদিত্য। তবলায় থাকছে অভিনব। উচ্চারিত আলো সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, সেই তো তোমার গেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে সপুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যে প্রাণ, সেই তো তোমার প্রাণ। সপুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যে প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবার নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে अंधकारेर उत्स होते
আমরা আলোর জগতে প্রবেশ করলাম। আজকের অনুষ্ঠানের সূচনা। আমাদের অনুষ্ঠানে বিশিষ্ট যারা অতিথিবর্গ তারা এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে বিশেষভাবে স্বাগত। অনুষ্ঠানের সম্মানী অতিথিদের এবার বরণ করে নেবার পালা। প্রথমেই আমরা বরণ করে নেব অনুষ্ঠানের সভাপতি ডক্টর VM এসআর মূর্তি, ডিরেক্টর অফ IIST শিবপুর। আমরা চন্দন টিকা, ফুলের স্তবক আর উত্তরে দিয়ে তাকে বরণ করব। বরণ করে নেবে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরপর আমরা বরণ করে নেব ডক্টর মোনালিসা মাইতি, HM ব্যাটরা তারসুন্দরী বালিকা বিদ্যাভবন। বরণ করে নেব চন্দন টিকা, ফুলের স্তবক আর উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সবাই করতালি দিয়ে আমাদের অতিথিদের স্বাগত জানাও। অতিথিদের স্মারক তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী শুভাশিস দত্ত। প্রথমেই ডক্টর VM এসআর মূর্তি মহাশয়কে স্মারক তুলে দিচ্ছেন। স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এরপর মোনালিসা মাইতির হাতে স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী শুভাশিস দত্ত। বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আজ দ্বিতীয় পর্ব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শুভাশিস দত্তকে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। Very good morning to our distinguished guests, my beloved students, guardians, my colleague teachers and non-teaching staff of this school. We are delighted and happy to have the director of this institute, IIST Shibpur, Mr. VMSR Murthy sir, with us today. He is the president of this particular award ceremony, and I'm really grateful that he has come to us to address you. And it is a great occasion for all of us to hear few words from him, which will help us to develop ourselves in future. Along with sir, we have Mrs. Dr. Monalisha Maiti, who is eventually my colleague and headmistress of perhaps the largest girls' school in this Howrah town, Tarasundari Balika Vidya Bhavan. We also welcome her on behalf of the school. And along with us at present in the stage, in the dais, we have our president of this managing committee, our managing committee, Mr. Robindranath Chatterjee, who always stands behind us to develop the school, and his constant support make everything possible for us. Thank you all, and again I welcome sir and madam in this great occasion of this school, and I'm really grateful to them because both of them have come here sparing
their valuable times. Namaskar. ধন্যবাদ স্যার। এবার আমাদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি ডক্টর ভি.এম. এস.আর. মূর্তি মহাশয়কে পোডিয়ামে আসার জন্য অনুরোধ জানাবো এবং তার কাছ থেকে তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। স্যার প্লিজ। Namaskar. Thank you, madam. I am really honored to be here amongst the young generation who is going to, steer this country under the able guidance of the faculty members here. And my dear students and the beloved parents and the faculty members of this school, a great school here in the campus, and the dignitaries on the dais. We have actually Dr. Monalisa Mehti. I think I was given to understand that she is leading a very important school, girls' school, in a good number. And, it's a great contribution to this country and to this state. And Mr. Subhashish Datta, the principal of this college, who is, a kind of motivation to me also, that the kind of passion that he shows, when he invites me or when I meet you people, really I cannot forget. Probably this is the second time I'm coming here and addressing my student young group actually. And we have Mr. Rabindra Nath Chatterjee ji, President Management Committee, whom I met last time also. So my deepest thanks to them to be here, and then I am also sharing the dais with them. So as you know that annual prize ceremony, distribution ceremony is the one that marks actually the culmination of your hard efforts that you have put in. For a couple of years, as I was told, I think probably it was not distributed. It's now in a combined way, it's being distributed to different year groups actually. So that's how I see probably maybe some students who might have passed out also probably, right? So first of all, let me congratulate all of you who have actually made to this function and won, different prizes, and also participating in these competitions just to, build the spirit of, kind of, participation and, brotherlyhood or sisterlyhood, or you can say working together probably. So these, kind of competitions bring all of us together to work in collaboration, to build a good, healthy, competitive spirit, and to work together and build, kind of future kind of views, how do we sustain in this competitive world. So coming to actually the education part, as you know that you are in the best hands. I'm sure this school has been doing excellently, exceedingly well under the able guidance of the faculty colleagues here. And I'm sure the kind of curriculum that is being imparted must be having the true ingredients today that is required for further education in terms of engineering or medicine or whatever chosen line that you would like to go for, maybe any other profession. It's not only engineering and medicine that we should be focusing. Today we have many other professions that have come up, and looking into the interests of the students, probably one should basically look for, you ask yourself where you are good and where you are really taking interest or in which direction you would like to move. And we have now a lot of online education available, as you know, apart from the face-to-face education that you have in the classroom. But nothing can, replace that. As you know, you can have an interactive environment in the classroom with your teacher, and your questions or whatever, issues are there, they will be addressed in a more effective manner compared to online. But then online is becoming a very important kind of education today to pursue your goals, which are, slightly different from what you are pursuing in the regular curriculum. So as I was given to understand in one of the meetings that in future, I'm talking about a couple of years from now, 60% of the total education will become online. So that puts us a challenge, amongst the teaching fraternity, even the learning fraternity also. So let us be, orienting ourselves. How do we basically take this forward in terms of, our presence in the education is also going to be a challenge. I'm talking about the faculty colleagues, and I'm also looking into the future generation that is coming up.
which is going to increasingly depend on online education. So let us see how best we can, understand the challenges of this online education as well as the offline education, and where do we really place ourselves to reach the students. Because students are, trying to hang on to the areas where they are comfortable, or they would like to have the education in the way they want. So therefore, the challenges to the faculty is, getting more and more complex now. So how do we basically orient ourselves to meet the aspirations of the students who are sitting before me and who are looking forward to, meeting the goals of this country, to make this country, the third largest economy. As you know, we are also looking for how do we improve our knowledge economy through our education, so that we bring, an all-round change in the national and international level. How do we make India proud, actually? And you are the real participants in that, and you are the future of this country. And I'm sure with your concerted efforts and your guidance from your faculty and your online education learning, all these modes probably would make us more ready to meet the challenges of the country. So with these few words, I wish all of you a great future ahead in the hands of the faculty, and also as you are aspiring for other things. Yeah. Thank you very much. স্যার বেরিয়ে যাবেন, তাই আমরা একটুখানি আমাদের সূচিটা বদল করলাম। আমরা মঞ্চে ডেকে নেব রিফসা নস্করকে। রিফসার হাতে প্রাইজ তুলে দেবেন VM এসআর মূর্তি মহাশয়। রিফসার অনেকগুলো প্রাইজ, আমি সেই প্রাইজগুলো আবার একবার অ্যানাউন্স করছি, কালকে অলরেডি অ্যানাউন্স হয়েছে, আবার বলছি। 2019 এই ক্লাস 10 হিস্ট্রি 84.5%, 2020 MP বেঙ্গলি 98%, লেট শিবরাম মণ্ডল স্মৃতি পুরস্কার ডোনেটেড বাই অরুণাভ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট টিচার বি কলেজ মডেল স্কুল, 2020 MP হিস্ট্রি 94%, লেট তারক গোলদার and চাঁদমণি গোলদার মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই শ্রী সহদেব গোলদার, অ্যাসিস্ট্যান্ট টিচার বি কলেজ মডেল স্কুল। 2020 মাধ্যমিক পরীক্ষা এগ্রিগেটে হাইয়েস্ট মার্কস 95.57, বিরাজ রঞ্জন দাশগুপ্তা স্মৃতি পুরস্কার ডোনেটেড বাই শ্রীমতী শুভ্রা দাশগুপ্তা, ওয়াইফ অফ লেট বিরাজ রঞ্জন দাশগুপ্তা। 2020 MP ইন এগ্রিগেট একই পুরস্কার অন্যভাবে দেওয়া, আরেকভাবে তার স্মৃতি পুরস্কার 95.57%। ডক্টর সুবোধ কুমার চক্রবর্তী মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই শ্রীমতী মীনাক্ষী চক্রবর্তী, ডটার অফ লেট সুবোধ চক্রবর্তী। মাধ্যমিক এখনও শেষ হয়নি। 2020 মাধ্যমিক ম্যাথামেটিক্সে হায়েস্ট মার্কস 100% marks, special prize donated by Sri Deepak Kumar Chatterjee, assistant teacher B College Model School. 2022 HS Bengali, highest marks 98%, led Shivaram Mondol Sriti Puruskar donated by Orunabha Mondol, assistant teacher B College Model School. 2022 HS Mathematics 100% marks, special prize donated by Sri Deepak Kumar Chatterjee, assistant teacher B College Model School. 2022 HS Aggregate all 96.20%, Biraj Ranjan Dasgupta Shriti Puraskar donated by Srimati Shubhra Dasgupta, wife of late Biraj Ranjan Dasgupta. 2022 HS Aggregate all 96.20, Dr. Subodh Kumar Chakraborty Memorial Prize donated by Srimati Meenakshi Chakraborty, daughter of late Subodh Kumar Chakraborty. 2022 HS Aggregate all 96.20, late SM Rai Memorial Prize donated by Dr. Professor Ajay Kumar Rai, ex-director IIST Shivpur and former president of AMC Secondary High Secondary Second Section B College Model School. এটি একটি মেডেল, সিলভার মেডেল তাকে পরিয়ে দেওয়া হচ্ছে, যেটি অজয় কুমার রায় এক্স-ডিরেক্টর দিয়েছিলেন, পরিয়ে দিলেন বর্তমান ডিরেক্টর ডক্টর মূর্তি মহাশয়। থ্যাংক ইউ স্যার, আমাদের সঙ্গে এখানে থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ। আমরা আবার অনুষ্ঠানের সূচিতে ফিরে আসি। এবার আমাদের সঙ্গে যে আরেকজন বিশিষ্ট অতিথি আছেন, ডক্টর মোনালিসা মাইতি, প্রধান শিক্ষিকা ব্যাটরা তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের। তার কাছ থেকে তার মূল্যবান কথা, তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। ম্যাডাম। সবাইকে শুভ দ্বীপ্রহর।
আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যিনি এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন তাকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আর অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের প্রধান শিক্ষককে, কারণ তিনি আমাকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আসার মতো জায়গা করে দিয়েছেন বলে। এই পুরস্কার ব্যাপারটা আমার কাছে অন্তত খুব বেশি যে জায়গা পায় সেটা নয়, প্রথমেই বলি। তো এটা নিয়ে হতাশ হওয়ার মতো কিছু নেই। আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেক ব্যর্থতার মধ্যেই একটা করে সাফল্যের গল্প থাকে। যারা আজকের এই মঞ্চ থেকে পুরস্কার পাবে না, তারা যদি এই না পাওয়া থেকে কিছু শিখতে পারো, তাহলেই কিন্তু ভবিষ্যতে একদিন তোমরাও এই মঞ্চে উঠবে এবং পুরস্কার পাবে। তাই কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয়, সবই সাফল্যের একটা করে চাবিকাঠি বলে আমি অন্তত বিশ্বাস করি। আর যারা এখানে পুরস্কার পাচ্ছ তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। তবে আমি বলবো যে পুরস্কার যেন থামিয়ে না দেয় তোমাকে, তোমার আগামীর পথে চলতে আরও যেন তোমাকে স্পিরিট দেয়। আর একটা কথা বলি, এটা আমার নিজস্ব অনুভূতি, সেটা হলো যে পুরস্কার মঞ্চে আমরা কেউ কর্কশ বক্তৃতা শুনতে ভালোবাসি না। তাই আমি এখানেই শেষ করছি। সকলের জন্য অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল। নমস্কার। ধন্যবাদ ম্যাডামকে। সত্যি পুরস্কার আমাদের কখনো মাপকাঠি হতে পারে না, জীবনের অনেক বড় পথ, অনেক চলার পথ আছে। আমরা তাকে ধন্যবাদ জানিয়ে এবার আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর্বে চলতে শুরু করব। আমরা সেখানেই আমরা প্রথমেই ডেকে নেব অদ্রিজা শীল ম্যাডাম। অদ্রিজা শীল, আমি মোনালিসাদিকে অনুরোধ করব এর পরের পুরস্কারগুলো তুলে দেবার জন্য। অদ্রিজা শীল 2024 এইচএস ফিজিক্স 94% মার্কস, লেট শিব শঙ্কর দত্ত স্মৃতি পুরস্কার ডোনেটেড বাই শ্রী সুভাষিস দত্ত, হেডমাস্টার অফ বি কলেজ মডেল স্কুল। আচ্ছা, অদ্রিজা শীল আজকে অনুপস্থিত আছে। আমি এরপর তাহলে পরের পুরস্কার ঘোষণা করছি। অহনা মণ্ডল। অহনা মণ্ডল 2023 ক্লাস 11 ইংলিশ, হাইয়েস্ট মার্কস 84%, লেট বিজয় কৃষ্ণ দাস মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই শ্রী প্রিয়ব্রত দাস, টিচার অফ বি কলেজ মডেল স্কুল ইন মেমোরি অফ হিজ ফাদার। 2024 এইচএস বেঙ্গলি, হাইয়েস্ট মার্কস 93%, লেট শিবরাম মণ্ডল স্মৃতি পুরস্কার ডোনেটেড বাই শ্রী অরুণাভ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট টিচার বি কলেজ মডেল স্কুল। পুরস্কারটি তুলে দেবেন মোনালিসা দি। তবে পুরস্কারটি অহন আজকে আসেনি বলে তার মা সেটি গ্রহণ করছে। আমরা একটা করতালি দেব অহনার জন্য। আত্মদীপ কর্মকার। আত্মদীপ কর্মকার 2024 এইচএস কম্পিউটার সায়েন্সে হাইয়েস্ট মার্কস 96%, সৌম্য ভট্টাচার্য মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই হিজ প্যারেন্টস শ্রীমতী শ্রাবণী ভট্টাচার্য অ্যান্ড পরিমল ভট্টাচার্য। পুরস্কারটি তুলে দিচ্ছেন মোনালিসা মাইতি, ডক্টর মোনালিসা মাইতি। পরের পুরস্কার অনুশ্রেয়া ঘোষ। অনুশ্রেয়া ঘোষ 2019 ক্লাস 8 এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স 91.81%, 2019-8 সায়েন্স গ্রুপ 93.63%, দেবাশিস সিনহা মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই মিসেস বর্ণালী সিনহা ইন মেমোরি of her husband. 2022 মাধ্যমিক পরীক্ষা বেঙ্গলি 93%, লেট শিবরাম মণ্ডল স্মৃতি পুরস্কার ডোনেটেড বাই শ্রী অরুণাভ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট টিচার বি কলেজ মডেল স্কুল। 2022 মাধ্যমিক পরীক্ষা হিস্ট্রি 97%, লেট তারক গোলদার অ্যান্ড চাঁদমণি গোলদার মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই শ্রী সহদেব গোলদার, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বি কলেজ মডেল স্কুল। 2022 মাধ্যমিক পরীক্ষা এগ্রিগেট 96.86%, বিরাজ রঞ্জন দাশগুপ্ত স্মৃতি পুরস্কার ডোনেটেড বাই শ্রীমতী শুভ্রা দাশগুপ্ত, ওয়াইফ অফ লেট বিরাজ রঞ্জন দাশগুপ্তা। অনুশ্রেয়ার আরও পুরস্কার আছে।
2022 মাধ্যমিক পরীক্ষা এগ্রিকে 96.86%, ডক্টর সুবোধ কুমার চক্রবর্তী মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই শ্রীমতী মীনাক্ষী চক্রবর্তী, ডটার অফ লেট ডক্টর সুবোধ কুমার চক্রবর্তী। 2022 মাধ্যমিক পরীক্ষা ম্যাথমেটিক্স 100% মার্কস স্পেশাল প্রাইজ ডোনেটেড বাই শ্রী দীপক কুমার চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট টিচার, বি কলেজ মডেল স্কুল। 2023 11 Bengali highest marks 87.33%, 2023 11 Physics highest marks 80%, 2022 11 Bioscience highest marks 90%, 2023 Class 12 Bengali highest marks 81.67%, 2023 Class 12 Physics highest marks 90.91%, 2023 Class 12 Chemistry highest marks 100%. এতগুলো পুরস্কারের জন্য অনেক 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 করতালি তার প্রাপ্য। সরি, ওর কেমিস্ট্রি আমি একটুখানি হয়ে গেছিলো, আমার চোখ সরে গেছিলো। কেমিস্ট্রিতে ওর প্রাপ্য পার্সেন্টেজ হচ্ছে 67.27%। হাততালি কিন্তু কম পড়ছে। এরপর আপনি আচ্ছা, এরপর আমরা পরবর্তী পুরস্কার তুলে দেবার জন্য আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে ডাকবো। স্যার এই পুরস্কারগুলো, পরের পুরস্কারগুলো তুলে দিন স্যার। অরিত্র রানা 2019 ক্লাস 8 হিন্দি 100% মার্কস, 2022 মাধ্যমিক ম্যাথমেটিক্সে 100% মার্কস, স্পেশাল প্রাইজ ডোনেটেড বাই শ্রী দীপক কুমার চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ বি কলেজ মডেল স্কুল। দেবার্ঘ চ্যাটার্জি 2023 ক্লাস 11 ম্যাথমেটিক্স 82.67%, 2024 HS স্ট্যাটিস্টিক্স 88%, স্পেশাল প্রাইজ ডোনেটেড বাই শ্রী দীপক কুমার চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট টিচার, বি কলেজ মডেল স্কুল। পরের পুরস্কার দেবদূত অধিকারী 2022 মাধ্যমিক ম্যাথমেটিক্স 100% মার্কস, স্পেশাল প্রাইজ ডোনেটেড বাই শ্রী দীপক কুমার চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট টিচার, বি কলেজ মডেল স্কুল। 2023 ক্লাস 12 ম্যাথমেটিক্স 80.83%, 2024 HS ম্যাথমেটিক্স 99%, স্পেশাল প্রাইজ ডোনেটেড বাই শ্রী দীপক কুমার চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট টিচার, বি কলেজ মডেল স্কুল। সেকেন্ড দিকে বিরাট গান 20 মিনিট ধরে আমার চন্দন সেনও আটকে আছে, দিলকও আটকে আছে। সেকেন্ড দিয়ে দুটো একটু প্রদীপদাকে দেওয়া হবে আর সোমেন্দ্র ডেকে নেই ওনাকে ধন্যবাদ দিয়ে। ধন্যবাদ স্যার, আপনি আপনার আসন গ্রহণ করুন। এর পরের পুরস্কারগুলো তুলে দেবার জন্য আমরা মঞ্চে ডেকে নেব আমাদের প্রাক্তন শিক্ষক শ্রী প্রদীপ কুমার ঘোষ মহাশয়কে। স্যার মঞ্চে আসুন। পরের পুরস্কার দেবত্রী ঘোষ 2023 ক্লাস 11 নিউট্রিশন 94%, 2023 ক্লাস 11 এনভায়রনমেন্টাল সায়েন্স 73.30%, 2023 ক্লাস 12 নিউট্রিশন 90.91% মার্কস। পরের পুরস্কার দোয়েল দিন্দা 2024 HS কম্পিউটার অ্যাপ্লিকেশন, তার মার্কস 90%, সৌম্য ভট্টাচার্য মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই হিজ প্যারেন্টস শ্রীমতী শ্রাবণী ভট্টাচার্য, শ্রী পরিমল ভট্টাচার্য। ইপসিতা সামন্ত 2019 ক্লাস 8 হিন্দি 100% মার্কস। তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের প্রাক্তন শিক্ষক শ্রী প্রদীপ কুমার ঘোষ মহাশয়।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আপনার আসন গ্রহণ করুন। এর পরের পুরস্কারগুলি তুলে দেবার জন্য আমাদের প্রাক্তন শিক্ষক শ্রী সমীরণ বিশ্বাসকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। পরের পুরস্কার মালানী মৌলিক। অনেক পুরস্কার 2023 Class 11 Geography 93.33%, 2023 Class 11 History 86.67%, 2023-11 Education 94%, 2023-11 Computer Application 80%, 2023 Class 12 Geography 80.91%, 2023 Class 12 History 85.83%, 2023 Class 12 Education 92.50%, 2023 Class 12 Computer Application 86.36%, 2024 এখানেই শেষ নয়, 2024 HS History 98%. Let Tarok Goldar and Chandmoni Goldar Memorial Prize donated by Sri Sahadev Goldar, Assistant Teacher, B College Model School. 2024 HS Computer Application 90%. Shomo Bhattacharya Memorial Prize donated by his parents, Srimati Shaboni Bhattacharya and Porimal Bhattacharya. 2024 HS Aggregate Humanities 93.40%. Let Monindra Kumar Chatterjee and Hiranbala Chatterjee Memorial Prize donated by Srimati Onurupa Chatterjee, ex-teacher, B College Model School, in memory of her beloved parents. এর পরের পুরস্কার প্রিয়ম চৌধুরী। পরের পুরস্কার প্রিয়ম চৌধুরী 2022 মাধ্যমিক পরীক্ষা বেঙ্গলি 93%, লেট শিবরাম মণ্ডল স্মৃতি পুরস্কার ডোনেটেড বাই শ্রী অরুণভ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট টিচার, বি কলেজ মডেল স্কুল। 2023 Class 11 Statistics 76.67%, 2023 Class 12 Statistics 63.64%, 2024 HS Statistics 88%. Special prize donated by Sri Deepak Kumar Chatterjee. পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী সমীরণ বিশ্বাস মহাশয়। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সঙ্গে আরও দুজন অতিথি, সম্মানী অতিথি উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে। প্রফেসর সন্দীপ ব্যানার্জি, অনারেবল মেম্বার অফ WBCHSE, এবং মিসেস পৃথ্বী পরমা মাইতি, TIC সাঁতরাগাছি ভানুমতি গার্লস হাই স্কুল। তাদেরকে অনেক স্বাগত। প্রথমেই তাদেরকে বরণ করে নেব চন্দন টিকা, ফুলের স্তবক আর উত্তরীয় দিয়ে। প্রথমে বরণ করব প্রফেসর সন্দীপ ব্যানার্জি, অনারেবল মেম্বার অফ WBCHSE। বরণ করে নেবে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরপরে আমরা বরণ করে নেব, এরপরে আমরা মিসেস পৃথ্বী পরমা মাইতি, TIC সাঁতরাগাছি ভানুমতি গার্লস হাই স্কুল, ওনাকে বরণ করে নেব চন্দন টিকা, ফুলের স্তবক আর উত্তরীয় দিয়ে। বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রফেসর সন্দীপ ব্যানার্জির হাতে স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী শুভাশিস দত্ত। এরপর মিসেস পৃথ্বী পরমা মাইতি মহাশয়াকে স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়।
আমরা এবার প্রফেসর সন্দীপ ব্যানার্জি মহাশয়কে পোডিয়ামে ডেকে নেব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। মঞ্চ উপবিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য ডিগনিটারিজ যারা আছেন, সভাপতি, স্কুলের বিদ্যালয়ের সভাপতি আছেন, আমাদের প্রধান শিক্ষিকা আছেন দুজন, এবং এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকা, মাননীয় শিক্ষক শিক্ষিকা, আমার সামনে যারা বসে আছেন এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রথমেই ধন্যবাদ দেবো আমাদের প্রধান শিক্ষককে। উনি যোগাযোগ করেছিলেন আমার সঙ্গে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইনভাইটিং মি ওভার হিয়ার। এখন এটা তো প্রাইজ ডিস্ট্রিবিউশন আমার মনে আছে, আমি নিজে যখন ছাত্র ছিলাম এরকম আমাদের স্কুলে, আমি ডন বস্কো লিলুয়া ছাত্র ছিলাম, আমাদের এরকম অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো। এখন কি পাবো না, অ্যাকাডেমিক্যালি কোনো প্রাইজ পাচ্ছি কি না, তারপরে ডিবেট, এলোকিউশন, এসবেরও প্রাইজ ডিস্ট্রিবিউশন তখন হতো। সব মিলিয়ে একটা না বেশ হবে কি হবে না, অ্যাওয়ার্ড পাবো কি পাবো না, এটা সারাদিন ধরে চলতে থাকতো। পেলে খুব ভালো লাগতো, যখন দেখলাম পেলাম না মনটা খারাপ হতো, যখন দেখতাম খুব কাছের বন্ধু কেউ পেলো কখনো ভালো লাগতো কখনো খারাপও লাগতো। এখন এটা একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন, এটা একটা অদ্ভুত একটা ফিলিংস, যেটা আমার মনে হয় এখানে যারা বসে আছে অনেকের মধ্যেই হচ্ছে। আর এই প্রাইজ দেওয়াটা, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটার একটা তাৎপর্য আছেই। কেন, যিনি ভালো করছে তিনি তো উজ্জীবিত হচ্ছেই, যিনি কোনো কারণে হয়তো প্রাইজটা পেলেন না তার মাথায় কিন্তু একটা কাজ করে যাচ্ছে, ঠিক আছে আমি আরেকটু বেটার করার চেষ্টা করি যাতে করে পরের বছর আমিও মঞ্চে উঠে প্রাইজ পেতে পারি। কারণ এই মঞ্চে উঠে প্রাইজ নেওয়ার একটা কিন্তু আনন্দ আছে, এটা যে কোনো বয়সেই বোধহয় আছে। আর ছাত্রছাত্রী যারা, তাদের তো থাকার কথাই এবং থাকবে, এটা অবশ্যই তাদের পাথেও একটা অনুপ্রেরণা, যেটা দিয়ে তারা সারা জীবন বোধহয় নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দুটো তিনটে জিনিস একটু বলে নিই, এটা অবশ্যই ঠিক মানে ভাষণের জায়গা নয়, এটা সবাই মিলে আনন্দ করার জায়গা, যারা এখানে অ্যাওয়ার্ডের জায়গা। কিন্তু দুটো জিনিস আমার মনে হয় যারা, বিশেষ করে যারা ছাত্রছাত্রী এখানে বসে আছে আমার সামনে, তাদের জন্য একটু বলতে হবে যে আগামী দিনে পঠন পাঠন কিংবা আগামী দিনে ভোকেশনাল যে নিডস, সেগুলো কিন্তু প্রচুর পরিবর্তন হচ্ছে। আজ থেকে 5 বছর আগেও কেউ ভাবতে পারতো না যে ডিজিটাল মিডিয়াম অফ এডুকেশন এতটা ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে বা এতটা অপরিহার্য হয়ে উঠবে। আমরা কিন্তু কোভিডের পরে দেখলাম এডুকেশনের মানটাই চেঞ্জ হয়ে গেল, মাত্রাটাও চেঞ্জ হয়ে গেল, তার ভাষাটাও চেঞ্জ হয়ে গেল। এটার জন্য কিন্তু কেউ আমরা প্রিপেয়ার ছিলাম না, কিন্তু এটা আমাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে গেল যে ফিউচারের জন্য কিছু স্কিল এবং সেই স্কিলকে নার্চার করা, সেটাকে ডেভেলপ করা, এটা বোধহয় ভীষণ দরকার হয়ে পড়েছে। সেকেন্ডলি, আমাদের এটাও ভাবতে হবে যে আমাদের যে পঠন পাঠন আমরা করছি, সেটার পরে যখন আমরা চাকরিমূলক কিংবা ব্যবসামূলক অর্থাৎ কাজের ক্ষেত্রে যখন আমরা সেই অ্যাপ্লিকেশনটা করব, সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে করব, এটা কিন্তু অত্যন্ত জরুরি। এই জন্য জরুরি কেন, আমরা যাই পড়ি না কেন অধিকাংশ ক্ষেত্রে এই পড়াশোনার মূল লক্ষ্য হচ্ছে আমরা নিজেদেরকে প্রফেশনাল লাইফে বা পেশাগত জীবনে নিজেদেরকে যেন প্রতিষ্ঠা করতে পারি। রিসেন্টলি আমাদের জাতীয় শিক্ষানীতি এসছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, তাতে বেশ কিছু জিনিস সংযোজিত হয়েছে এবং যে যা জিনিস সংযোজিত হয়েছে, এই সংযোজনার একটা প্রধান বিষয় হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। এবং এই স্কিল ডেভেলপমেন্ট আগে আমরা মনে করতাম একটা ছেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলো, তারপরে সে ভাববে তার স্কিলের কথা। এখন বলছে 5ম শ্রেণী থেকেই স্কিলের কথা ভাবুন। এখন বলছে মানে এটা যে অনর্থক বলছে বা বিনা কারণে বলছে তা কিন্তু নয়, এটা বলার একটা তাৎপর্য আছে। আরেকটা জিনিস আমি সবসময় বাচ্চাদেরকে বলি, বিভিন্ন জায়গায় আমার ওই কেরিয়ার ওরিয়েন্টেশন নিয়ে বলার একটা সুযোগ থাকে, তাই বলি যে বিশেষ করে যারা 9-এ আছো, 9 অনওয়ার্ডস, নিজের ভবিষ্যতে আমি কি কেরিয়ারে যেতে চাইছি, সেটা চাকরি হতে পারে, সেটা ব্যবসা হতে পারে, সেটা এন্টারপ্রেনারশিপ হতে পারে। এমন কেউ বলে দেয়নি সবাইকে চাকরিই করতে হবে বা কোনোটা নির্দিষ্ট পেশা এর মধ্যেই যেতে হবে, কিন্তু যেটা নিয়ে করতে চাইছো সেটা কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট করতে হবে। এরকম বহু ক্ষেত্রে দেখেছি ক্লাস 12 পাস করেছে, আচ্ছা কী নিয়ে করতে চাইছো, দেখি একটা অ্যাডমিশন তো নিয়ে নিই গ্র্যাজুয়েশনে। এই যে অ্যাডমিশন তো নিয়ে নিই গ্র্যাজুয়েশনে, এই গ্র্যাজুয়েশনটা করে আমি কি করব বা আদৌ গ্র্যাজুয়েশনটা করার আমার দরকার আছে কি না, সে কিন্তু ঠিক করতে পারলো না। বহু ক্ষেত্রে দেখেছি
অনেক ভালো ছাত্র, অনেক প্রতিভাধর ছাত্র এবং ছাত্রী দুটোই আমি বলবো, তারা কিন্তু এই কী করব এই চয়েসটা ঠিক মতন ঠিক সময় করতে পারে না বলে তাদের মেধা অনুযায়ী যে সাফল্য সেটা পায় না। তাই আমার অনুরোধ, এখানে যারা ছাত্রছাত্রী আছো, অভিভাবক অভিভাবিকারা যদি থেকে থাকেন, তাদের কাছেও আমার অনুরোধ, এই বিষয়টা কিন্তু আপনারা একটুখানি গাইড করবেন। কেন 9 অনওয়ার্ডস এটা যদি আমরা ঠিক করতে পারি, ভবিষ্যতে এই নিয়ে কাজ করার বা এই নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগটা অনেক বেশি। যদি সেটা করতে না পারি, তাহলে পরে আমরা না অনেকটা সেই মানে দিকভ্রষ্ট একটা নৌকার মতন ঠিক বুঝতে পারছি না কোথায় গিয়ে অ্যাকচুয়ালি আমরা দাঁড়াবো। এবং একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে কনভেনশনাল যে কেরিয়ার তার কিন্তু প্রচুর পরিবর্তন হয়েছে। মানে আমি যখন ছাত্র ছিলাম তখন আমাদের বলতো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া খুব দরকার, এখন কিন্তু এত পেশা এসে গেছে, তাই আমাদের ওই মানে আমার বাবা যখন পড়াশোনা করতেন তখন যে পেশা, আমি যখন পড়াশোনা করতাম তাই পেশা, আগামী প্রজন্মেও তাই পেশা, এটা কিন্তু হয় না। এখন অপশানস অনেক বেড়ে গেছে, অপশান চুজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। যেহেতু অপশানটা অনেক বেড়ে গেছে, তাই অপশান চুজ করাটাও কিন্তু একই রকম ভাইটাল। আর লাস্টলি একটা রিকোয়েস্ট করব, এটা উপদেশ নয়, অবশ্যই আমরা ডিজিটাল ওয়ার্ল্ডকে নিয়ে বাঁচব। ডিজিটাল ওয়ার্ল্ড ছাড়া এখন বাঁচা অত্যন্ত কঠিন। এই মোবাইলটা হাতে পেলে একটা বাটন টিপলে গোটা পৃথিবীটাই মনে হচ্ছে আমার মুঠোর মধ্যে। এটার যেমন একটা সুদিক আছে, তেমন এটার একটা কুফলও আছে। এটার ফলে আমরা মানসিক সঙ্গে মানুষের যে সম্পর্ক, আমাদের সঙ্গে যে এই যে আমি কিছুক্ষণ আগে দেখছি কিছু বাচ্চা ছেলে মাঠের মধ্যে ওখানটায় দৌড়ঝাঁপ করছে, এই যে ছুটোছুটি করছে, এটা মোবাইলের কোনো গেম কখনো এই আনন্দ দিতে পারে না। এবং এই ছুটোছুটি করার ফলে তাদের যে মানসিক যে বিকাশ ঘটছে, তাদের মধ্যে যে টলারেন্স, তাদের মধ্যে যে পেশেন্স, তাদের মধ্যে যে শেয়ারিং কেয়ারিং অর্থাৎ চারিত্রিক গঠন যেটা হচ্ছে, এটা কখনো কোনো ডিজিটাল মিডিয়াম দিতে পারে না। ডিজিটাল মিডিয়াম আমাদের দরকার, পড়াশোনার ক্ষেত্রে দরকার, অন্যান্য জিনিসের জন্য দরকার, নিশ্চয়ই দরকার। কিন্তু এটা যদি আমাদের জীবনের দিক নির্দিষ্ট করে, তাহলে সেটা বোধহয় খুব সঠিক নয়। কেন ডিজিটাল ওয়ার্ল্ড যত ইম্পর্টেন্টই হোক, সেটা কখনো হিউম্যান ওয়ার্ল্ডকে সাবস্টিটিউট পারে না। সেটা হিউম্যান ওয়ার্ল্ডকে কমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু কখনো সাবস্টিটিউট করতে পারে না। তাই আমাদের নিজেদের মধ্যে যে মানসিক যে দূরত্ব, সেটা যাতে এই ডিজিটাল ওয়ার্ল্ডের জন্য না বাড়ে, ছাত্রদের এই জন্যে বলছি, কেন ছাত্রদের বিশেষ করে কোভিডের পরে ছাত্রদের মধ্যে ডিজিটাল ওয়ার্ল্ডকে কেন্দ্র করে অনেক ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়েছে, যাকে আমরা বলি বিহেভিয়ারাল ইস্যুস। এইটা কিন্তু অনেকেই অ্যানালাইজ করতে গিয়ে বলছেন টু মাচ ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাটাচমেন্ট টু দ্য ডিজিটাল মিডিয়াম এটার একটা প্রধান দায়ী। তাই ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এ তো থাকবেই, এর বাইরে যে জগৎটা আছে সেটাকে আমাদের বুঝতে হবে। কারণ বাস্তব জীবনটা না দেখলে তার প্রতিফলন আমাদের শিক্ষার ক্ষেত্রেও আসবে না, আমাদের পেশার ক্ষেত্রেও আসবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণে আমরা ভ্যালু এডুকেশন নিয়ে এত কথা বলছি, যে আমাদের মধ্যে যে মরাল ভ্যালিউস সেইটা আবার ফিরিয়ে আনতে হবে। আনফর্চুনেটলি হয়তো কিছু কিছু ক্ষেত্রে অনেক ধরনের হাতছানিতে আমরা কখনো কখনো ভ্যালু সিস্টেমে একটু আঘাত পাচ্ছি, কিন্তু আবার এনইপিও নতুন করে রেকমেন্ড করেছে এবং সেটা আমরা জানি যে ভ্যালু সিস্টেম যদি আমাদের মধ্যে ফিরে না আসে, মূল্যবোধের শিক্ষা যদি না আসে, আমরা যত বড়ই শিক্ষিত হই না কেন, যত বড়ই প্রফেশনাল হই না কেন, মূল্যবোধের শিক্ষা ছাড়া আমাদের শিক্ষা অর্থহীন এবং আমরা আক্ষরিক অর্থে সামাজিক জীব হিসেবে কখনোই নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবো না। তাই ছাত্রছাত্রী যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, এই মূল্যবোধের শিক্ষাটা ভালো খারাপ এটা কিন্তু মেনে চলতে হবে। চার্লি চ্যাপলিনের একটা খুব বিখ্যাত সিনেমা আছে, সেটা দিয়েই শেষ করছি, দ্য গ্রেট ডিক্টেটর। হয়তো অনেকে দেখতে পারো, এখন তো মুভি পাওয়াই যায় ইউটিউব সার্চ করলে। সেখানে যখন গল্পটা শেষ হচ্ছে তখন চ্যাপলিন 3টে খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছিলেন। দেখুন, চ্যাপলিন যখন বলেছিলেন তখন তো ডিজিটাল মিডিয়াম আসেইনি, তখন মোবাইল কম্পিউটার কিছুই ছিল না, প্রায় 1941 সালের ছবি। কিন্তু 1941 সালে দাঁড়িয়ে চ্যাপলিন বলছেন, মোর দ্যান দ্য মেশিনারি উই নিড হিউম্যানিটি, মোর দ্যান দ্য মেশিনারি উই নিড হিউম্যানিটি, মোর দ্যান ক্লেভারনেস উই নিড কাইন্ডনেস অ্যান্ড জেন্টলনেস, উই থিঙ্ক টু মাচ অ্যান্ড ফিল টু লিটল। মনে হয় মেশিনারিটা থেকে আজও আমাদের হিউম্যানিটি বেশি দরকার। ইয়েস, ক্লেভারনেস হলেও দরকার, হলেও ফিলিং যদি না বাড়ে তাহলে আমাদের শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না। সেটা আমরা ছাত্র হিসেবেই হই
আর প্রফেশনাল, একজন প্রফেশনাল হিসেবে পরবর্তী জীবনেও যদি প্রতিষ্ঠা পেতে চাই, সেখানেও কিন্তু মূল্যবোধ, ফিলিংস, ফেলো ফিলিং, কেয়ারিং, শেয়ারিং, এগুলো একই রকম এসেনশিয়াল। কারণ আলটিমেটলি উই হ্যাভ টু বি আ গুড হিউম্যান বিং ফার্স্ট। আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, ব্যারিস্টার হই, হোয়াট এভার আই এম ইন মাই ভোকেশন, ইফ আই এম নট আ গুড হিউম্যান বিং, ইট ইজ অ্যাবসলিউটলি ইউজলেস। যাক, আমাকে এতক্ষণ ধরে শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সন্দীপবাবুকে। তার বক্তব্যে অনেকগুলো দিক আমরা দেখতে পেলাম, প্রতিভা বিকাশের দিক, মানবিক মূল্যবোধের দিক। তার এই মূল্যবান বক্তব্যের জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই বক্তব্য আশা করি তোমাদের জীবনের পথে অনেক সাহায্য করবে, জীবনের পথে সামনে এগিয়ে চলতে। আমরা এবার আমাদের সঙ্গে আরও দুজন বিশিষ্ট অতিথিকে পেয়েছি, তাদেরকে বরণ করে নেব। প্রথমেই বরণ করে নেব মিস্টার তিলক ভট্টাচার্য, এমডি শালিমার কেমিক্যাল ওয়ার্কস। তাকে বরণ করে নেব চন্দনের টিকা, ফুলের স্তবক আর উত্তরীয় দিয়ে বরণ করে নেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরপর আমরা বরণ করে নেব রাজীব বন্দ্যোপাধ্যায়কে, HM শিবপুর SSPS বিদ্যালয়। তাকে বরণ করে নেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চন্দনের টিকা, ফুলের স্তবক আর উত্তরীয় দিয়ে। আজকে অনেক বিষয়ে হাততালি পড়ার থাকছে, তো আমার মনে হয় হাতে সবার ব্যথা হয়েছে এখনই। এ তো 6টা 7টা অবধি হাততালি দিতে হবে, উৎসাহ। বহু বিশিষ্ট মানুষ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, আমরা গর্বিত, আমরা আপ্লুত। এবার স্মারক তুলে দেবার পালা। স্মারক তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী শুভাশিস দত্ত। প্রথমে মিস্টার তিলক ভট্টাচার্য, এমডি শালিমার কেমিক্যাল ওয়ার্কস, তার হাতে স্মারক তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এবার স্মারক তুলে দেওয়া হবে রাজীব বন্দ্যোপাধ্যায়, HM SSPS বিদ্যালয়। তার হাতে স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এরপর আমরা যে বিশিষ্ট মানুষজন আমাদের সঙ্গে আছেন, তাদের মূল্যবান বক্তব্য আমাদের শুনতেই হবে, না শুনলে আমরা অপূর্ণ থেকে যাব। প্রথমেই আমি মিস্টার তিলক ভট্টাচার্যকে ডেকে নেব তার মূল্যবান বক্তব্য শোনার জন্য। নমস্কার। দেখুন, আমি খুব বেশি কিছু বলবো না, জাস্ট এটাই বলবো যে আমরা ট্রাই করছি স্কুলের পাশে থাকতে, এরকম অকেশন আরও হোক সেটাই আমরা চাই। আর আমরা জেনারেশনস ধরে এরকম কাজ করে এসেছি, তো আপনাদের আশীর্বাদও চাই যে যাতে এরকম কাজ আমরা কন্টিনিউ করতে পারি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ তিলকবাবুকে। এরপর রাজীববাবুকে ডেকে নেব। রাজীব বন্দ্যোপাধ্যায়, HM শিবপুর SSPS বিদ্যালয়। তাকে ডেকে নেব তার অমূল্য বক্তব্য শোনার জন্য। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন বিদ্যালয় থেকে যারা এসেছেন এবং আমার সামনে যারা রয়েছেন সন্তানসম ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবিকাবৃন্দ, আসলে আজকে আমার গলা শুনে বুঝতে পারছেন আমি কথা বলার জায়গা নেই, তবু অন্তত শুভেচ্ছা বিনিময় করার জন্য 2-4টে কথা বলার আমার প্রয়োজন। যেটুকু দরকার, আমার খুব ভালো লাগছে, কারণ আমি বিদ্যালয়ে আসি 14 সালে এখানে প্রধান শিক্ষক হয়ে আসার আগে থেকেও আমার এখানে 2-1বার আসার সুযোগ হয়েছে। এই উন্নতিগুলো দেখলে খুব ভালো লাগে যে স্যার একটা স্টেজ করেছেন, কাজে লাগবে এগুলো আমাদের। আসলে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, সময়টা তো পাল্টে যাচ্ছে। এতক্ষণ ধরে যে বক্তব্য আমি শুনছিলাম তার নির্যাস সেটাই ছিল যে পরিবর্তিত সময়ে আমাদেরকেও একটু পাল্টাতে হবে। এবং যেমন এই
সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানে চেঞ্জ অফ সিজনের সঙ্গে আমার কণ্ঠস্বরে একটা প্রভাব পড়েছে, তা থেকে উদ্ধার পাওয়ার রাস্তা আমায় খুঁজতে হবে। তেমনি আমার সতীর্থ মাস্টারমশাই এখানে যারা রয়েছেন তাদেরও পরিবর্তিত সময়ে মোবাইলের থেকে উদ্ধার পেয়ে কি করে আমরা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব সেটাও ভাবতে হবে। কারণ শিক্ষা বলতে তো শুধুমাত্র পড়াশোনা নয়, শিক্ষা মানে আরও অনেক কিছুর প্রয়াস, আরও অনেক কিছুর চর্চা এবং সর্বোপরি একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার চেষ্টা। সত্যি কথা বলতে কি, আজকে আমরা বিদ্যালয় জগতে যারা কাজ করি আমাদের অনেক সমস্যা প্রত্যেক দিনই আমরা দেখতে পাই। সেসব কিছুর থেকে বাইরে বেরিয়ে আমাদের যতটুকু প্রয়াস আমরা ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য করি তাতে কোনো ধন্যবাদই যথেষ্ট নয়, কারণ আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। আশা করব আগামী প্রজন্ম আমাদের এই কষ্টটুকু উপলব্ধি করে এবং তাদের পরিবারের যে ইচ্ছেটা সেটাকে পূর্ণতা দেওয়ার জন্য তারা অন্তত তাদের তরফে যতটুকু চেষ্টা ততটুকু করবে। এইটুকু বলে তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এরপর মিসেস পৃথ্বী পরমা মাইতি, টিআইসি সাদরাগাছি ভানুমতি গার্লস হাই স্কুল, তাকে ডেকে নেব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার, গুড আফটারনুন। মঞ্চে এখানে উপস্থিত আছেন বি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা, এসএসবিএস স্কুলের প্রধান শিক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উপস্থিত আছেন বিশিষ্ট স্যার, ওনার নামটা ঠিক প্রফেসর সন্দীপ বাবু, এবং মাননীয় সভাপতি মহাশয়। এখানে আরও আমার সামনে উপস্থিত রয়েছেন অভিভাবক, অভিভাবিকা, স্কুলের ছাত্রছাত্রীরা। সবাইকে আজ এই বিশেষ দিনে আন্তরিক অভিনন্দন। আজ এমন একটা দিনে এই স্কুলে উপস্থিত থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত বোধ করছি। এই বিশেষ দিন বলছি একটি কারণে, কারণ যখন একটি স্টুডেন্ট বিদ্যালয়ে প্রবেশ করে তখন বাবা মা সহ তারও একটা টার্গেট থাকে ভালো করে পড়াশোনা করার, এবং পড়াশোনা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নম্বর প্রাপ্তি কত হয়েছে, কতটা সর্বোচ্চ নাম্বার পেয়ে সে সাফল্যের সাথে পরের শ্রেণীগুলিতে উত্তীর্ণ হয়ে যাচ্ছে। আর এই সাফল্যের মাপকাঠি হিসাবে বিদ্যালয় কর্তৃপক্ষ পুরস্কারের আয়োজন করে। এই পুরস্কার তার সাফল্যকে আরও উজ্জীবিত করার জন্য। তাই প্রথমেই যারা আজকে পুরস্কৃত হচ্ছ বা গতকাল হয়েছ তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। এর আগে স্যারেরা ম্যাডামরা যা বলে গেছেন, অনেক মূল্যবান কথা বলে গেছেন, সেই সব কথা আর নতুন করে বলতে চাইছি না। অবশ্যই তাই যে শুধু পুঁথিগত বিদ্যা নয়, পুঁথিগত বিদ্যার পাশাপাশি দরকার নৈতিক শিক্ষা। এই নৈতিক শিক্ষা আমাদের আজকের বড়ই অভাব। আমরা যারা মনে করি আমরা শিক্ষক শ্রেণীকুল জাতির মেরুদণ্ড এবং তৈরি করছি আমাদের সুন্দর একটা ছাত্র সমাজ, কিন্তু তাদেরও দরকার বিদ্যালয়ে পুঁথিগত বিদ্যার পরিবেশনের সাথে সাথে কিছু নৈতিক শিক্ষাকেও দেওয়া, স্টুডেন্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে কোনটা ঠিক এবং কোনটা ভুল। আজকে ডিজিটালাইজেশনের যুগে একটা জিনিসের আমি খুব বেশি স্টুডেন্টদের মধ্যে দেখতে পাই অভাববোধ, সেটা হচ্ছে ধৈর্যের। এত বেশি ধৈর্য হারিয়ে ফেলে অল্পতেই। একটা বড় প্রশ্ন যদি লিখতে দেওয়া হয় বলবে দিদিমণি এতটা লিখতে হবে এখন? ছোট ছোট প্রশ্নের উত্তর, মাল্টিপল চয়েস, শর্ট প্রশ্ন, এইসব দিয়ে তাড়াতাড়িভাবে খাতাটা জমা দিয়ে চলে আসতে পারলেই যেন সে বেঁচে যায়। অর্থাৎ তার ধৈর্যহীন হয়ে যাচ্ছে। এই ধৈর্যের কিন্তু খুব দরকার। আমি একজন জীবন বিজ্ঞানের শিক্ষিকা। তোমরা হয়তো সবাই অনেকেই আছো গ্রেগর জোহান মেন্ডেলের থিওরি পড়েছিলে। আজকে আমরা ফাদার অফ জেনেটিক্স বলি তাকে,
কিন্তু মটর গাছ নিয়ে পরীক্ষা করতে করতে জেনারেশন আফটার জেনারেশন ধৈর্য ধরে তিনি পরীক্ষা করে গেছেন, তবেই তিনি সাফল্যমণ্ডিত হয়েছেন। সেই ধৈর্যের আজকে খুব দরকার, মনোযোগের দরকার। শিক্ষা হচ্ছে একটা সাধনা, পড়াশোনা হলো সাধনা, আর যে কোনো সাধনাই করতে হলে অত্যন্ত মনোযোগের সঙ্গে করতে হবে। উপস্থিত সকল অভিভাবক, অভিভাবিকা এবং স্টুডেন্টসদের আমার অনুরোধ, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। নৈতিক শিক্ষাবোধের যে দরকার সেটাকে গার্জিয়ানরা উজ্জীবিত করুন স্টুডেন্টদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে, আর ওদেরকে বলুন একটু মনোযোগী হতে, আরও ভালো রেজাল্ট করতে। আজকে গুটি কয়েক স্টুডেন্ট নয়, একসঙ্গে অনেক গুচ্ছ স্টুডেন্টরা যেন এই স্কুল থেকে অনেক অনেক সাফল্য নিয়ে বেরিয়ে যায়, এই কামনা করি। বেশি দীর্ঘায়ু করব না, আজকে এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ম্যাডামকে। ছাত্রছাত্রীরা এতগুলো মানুষকে পেয়েছো, তাদের বক্তব্য অমূল্য বক্তব্য, নিশ্চয়ই তোমরা সবাই ভীষণভাবে আজকে সমৃদ্ধ হলে। এবার আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর্বে প্রবেশ করব। এর পরের পুরস্কার দেবার জন্য আমি তিলকবাবুকে ডেকে নেব। পরের পুরস্কার প্রিয়াঙ্কা পারুই। প্রিয়াঙ্কা পারুই 2022 মাধ্যমিক পরীক্ষা বেঙ্গলি 93% marks, led Shivaram Mondal Sriti Puraskar donated by Sri Arunabha Mondal, Assistant Teacher, B College Model School. পুরস্কারটি তুলে দিচ্ছেন তিলক ভট্টাচার্য। এরপর রিক চৌধুরী। রিক চৌধুরীর অনেক পুরস্কার, তিলকবাবুকেই বলবো পুরস্কারটি তার হাতে তুলে দেবার জন্য। 2019 ক্লাস 8 বেঙ্গলি 93.60%, হিস্ট্রি 90%, ল্যাঙ্গুয়েজ গ্রুপ 91.51%। 2022 মাধ্যমিক পরীক্ষা ম্যাথমেটিক্স 100% মার্কস, স্পেশাল প্রাইজ ডোনেটেড বাই শ্রী দীপক কুমার চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট টিচার, বি কলেজ মডেল স্কুল। 2023-11 কেমিস্ট্রি 80%, বায়োসায়েন্স 90%। 2023 ক্লাস 12 বায়োসায়েন্স 89.09%। 2024 HS English 99%, led Bijoy Krishna Das Memorial Prize donated by Sri Priyabrata Das, teacher of B College Model School. 2024 HS Physics 94%, led Shivashankar Datta Sriti Puraskar donated by Sri Subhashish Datta, headmaster of B College Model School. HS Aggregate in all 96.40%, Biraj Ranjan Dasgupta Sriti Puraskar donated by Srimati Shubhra Dasgupta. Aggregate 96.40%, Dr. Subodh Kumar Chakraborty Memorial Prize donated by Srimati Mirakhi Chakraborty, daughter of late Subodh Kumar Chakraborty, one of the founder fathers and moving forces of B College Model School in its early days. HS in aggregate all 96.40%, led SM Rai Memorial Prize donated by Professor Ajay Kumar Rai, ex-director IIEST Shivpur and former president of MC Secondary and High Secondary Section, B College Model School. এটা একটি সিলভার মেডেল। এই সমস্ত পুরস্কার আজকে তিলকবাবু তুলে দিচ্ছেন। রিক আজকে আসতে পারেনি তার বাবার হাতে। তিলকবাবুকে অনেক ধন্যবাদ পুরস্কারগুলো তুলে দেবার জন্য। তাকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাবো।